আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি প্রবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে থাকি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও একটি ভিসা সংক্রান্ত একটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটি সৌদির ভিসা। সৌদির এই ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে একটি তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটুকু আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই আমি মনে করি আপনারা খুব সহজেই আসল এবং নকল ভিসা চিনতে পারবেন। এটা আসল এবং নকল ভিসা চেনার একটা উপায় খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আসলে আমার কথাটা একটু ভুল হয়ে গেছে। ভিসা কখনো নকল হয় না। ভিসা কখনো নকল হয় না। এই জায়গার মধ্যে আপনার ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা, কোম্পানির ভিসা, এই কয়েক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে আর কি। তো আমরা প্রত্যেকটা এজেন্সি থেকে আশা করে থাকি যে উনি আমাদেরকে একটি কোম্পানির ভিসা দেবেন, কিন্তু আমরা কোম্পানির ভিসা পাই না। ফ্রি ভিসা বা সাপ্লাই ভিসা আমাদের হাতে ধরিয়ে দেয় আর আমাদেরকে বলে দেয় এটাই কোম্পানির ভিসা। এখন আমরা কোম্পানির ভিসাটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য এই দেখেন, আপনারা আপনাদের ভিসার মধ্যে আমি স্যাম্পলি আজকে একটি জিনিসই দেখাবো আপনাদেরকে। এই দেখেন, এখানে লেখা আছে হোম ওয়ার্কার, অর্থাৎ আপনার কাজের ধরনটা লেখা আছে আর কি। হোম ওয়ার্কার লেখা আছে এখানে, এই বিষয়টার মধ্যে হোম ওয়ার্কার ভিসা লেখা আছে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন এই ভিসাটা নিশ্চয়ই কোম্পানির কোনো ভিসা না। এই ভিসাটা নিশ্চয়ই কোম্পানির কোনো ভিসা না। হোম ওয়ার্কার লেখা আছে। হোম অর্থ কি এটা জানেন আপনারা? হোম অর্থ বাড়ি, ওয়ার্কার অর্থ একজন কাজের লোক, অর্থাৎ অর্থ যে দাঁড়ায় বাড়ির কাজের লোক, অর্থাৎ তাকে কোনো বাড়িতে দেওয়া হবে। এখন আপনি যদি কোম্পানির ভিসা চান তাহলে অবশ্যই এই হোম ওয়ার্কারের জায়গায় শরিয়া আল বাইক, ধরুন আল বাইক একটা কোম্পানি, তাই শরিয়া আল বাইক এরকম কোম্পানির নাম লেখা থাকবে। যে কোম্পানিতে আপনি যাবেন সে কোম্পানির নাম লেখা থাকবে। এছাড়া যদি লেখা থাকে অনেক ভিসার মধ্যে লুট আনলুট লেখা থাকে, লুট আনলুট লেখা থাকলেও বুঝবেন এটা কোম্পানির ভিসা না। এটা আসলে বিষয়টা হচ্ছে আপনার কোম্পানির ভিসার মধ্যে রিয়েলি এখানে একটা নাম লেখা থাকবে, কোম্পানির নাম লেখা থাকবে, কিন্তু যেহেতু কোম্পানির ভিসা না সেই জন্য এটার মধ্যে নাম লেখা নাই। তাহলে আমরা সিম্পলি আজকে একটা জিনিস জানতে পাইলাম যে ভিসার মধ্যে যদি এখানে কোম্পানির নাম লেখা না থাকে তাহলে সেটা কোম্পানির ভিসা না। এখন আপনি যে এজেন্সিতে পাসপোর্ট লাগাবেন তারা আপনাকে বলবে যে আমি যে ভিসা দিচ্ছি সেই ভিসাতে যান, আপনাকে সেখানে যে কোম্পানি দিব। দেখেন, এই সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তার যদি সেই কি বলে এতটুকু শক্তি থাকে যে সে ওই জায়গায় নিয়ে কোম্পানিতে ধরাই দিতে পারবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি সেই বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু ভিসাটা কোম্পানির না, এটা নিশ্চিত। ভিসাটা কোম্পানির না। এবং যেহেতু ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেল বলছি, তো আসলে এটাও ক্লিয়ার করা দরকার। যদি কেউ বলে আমি আপনাদেরকে ওই জায়গার মধ্যে কোম্পানিতে নিয়ে কনভার্ট করে দিব, এই কথাটা সহজে বিশ্বাস করবেন না। কোম্পানিতে দিবে এই ধরনের কোনো গ্যারান্টি নাই। সৌদিতে অনেক লোক গেছেন, অনেক ভাইরা গেছেন, যারা আসলে একজন সৌদি প্রবাস যারা থাকে, আপনি যদি তাদের কাছ থেকে এই ধরনের খোঁজখবরগুলো নেন, আমার মনে হয় জানতে পারবেন, আরও সুন্দর করে ভালো করে আপনারা জানতে পারবেন। এজন্য তবে আমি আপনাদেরকে সর্বোপরি একটা কথাই বলতে চাই, যদি আপনারা এখানে কোম্পানির নাম লেখা না পান, তাহলে যদি আপনারা কোম্পানির ভিসা চান, তাহলে এখানে কোম্পানির ভিসার নাম লেখা না থাকলে ভিসায়, তাহলে সেই ভিসা আপনারা কোম্পানির না, সেই ভিসা নেবেন না। এতটুকু আপনাদের কাছে কথা। বাকি আপনাদের ভিসা সংক্রান্ত যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয়, কোন তথ্যের প্রয়োজন হয় সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।